বৃষ্টিকে উপেক্ষা করে পারবেলিয়াতে তৈরি হচ্ছে নেপালের জানকী মন্দিরের আদলে গণেশ পূজার মণ্ডপ। প্রতি বছরের নিতুড়িয়া থানার পারবেলিয়াতে সাড়ম্বরে গণেশ পুজো অনুষ্ঠিত হয়। পারবেলিয়া সরস্বতী ক্লাবের উদ্যোগে 10 দিন ধরে চলে এই গণেশ পূজা। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিনিয়ত বৃষ্টি পড়ছে, তার মধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পারবেলিয়ার গণেশ পূজা কমিটির। এবছরের থিম নেপালের জানকী মন্দির। প্রতি বছরের থিম এবং মণ্ডপের অভিনবত্ব থাকে এই পুজো মণ্ডপে। সেই মতো এবছর গণেশ পুজোর একটি সুন্দর থিম ভাবনা উপহার পেতে চলেছে এলাকাবাসী। এদেশের নয়, বর্তমান নেপালের ঐতিহ্যবাহী জানকী মন্দিরের আদলেই তৈরি হচ্ছে মণ্ডপ। পাশাপাশি প্রতিদিনই থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির সহ অন্যান্য জনসেবামূলক কর্মসূচিও। এ বিষয়ে গণেশ পূজা কমিটির মূল উদ্যোক্তা তথা নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব জানান, 25শে আগস্ট আনুষ্ঠানিকভাবে এবছর গণেশ পূজার সূচনা হবে। 10 দিন ধরে চলবে মেলা। বৃষ্টিকে উপেক্ষা করে তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। গণেশ পূজা আমাদের তুঙ্গে, আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও আমাদের কাজ চলছে, একদম দেখছেন জোরসোরে কাজ চলছে। আমাদের এই বছর গণেশ পূজায় আমাদের নেপালের আদলে একটা মন্দির তৈরি করা হচ্ছে, জানকী মন্দির, এবং আমাদের 25 তারিখে এই মণ্ডপ ওপেনিং হতে চলেছে এবং সেদিন আমাদের মেলাও ওপেনিং হবে। সেটা 25 তারিখে দিন সোমবার পড়ছে এবং 27 তারিখে আমাদের শোভাযাত্রা হবে। শোভাযাত্রা দিয়ে আমাদের পুজো চালু হয়ে যাবে এবং 10 দিন মেলা চলবে। আপনার চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত এলাকাবাসীকে, পুরো জেলাবাসীকে, মানে পশ্চিম বর্ধমান, আমাদের পুরুলিয়া, পাশাপাশি ধনবাদ, সমস্ত জেলাবাসীকে অনুরোধ করব কি আসুন আমাদের এই গণেশ পূজাতে পারবেলিয়া এশিয়া ফুটবল গ্রাউন্ডে পারবেলিয়া সরস্বতী ক্লাবের উদ্যোগে এবার 27তম গণেশ পূজা। আপনারা সকলে আসুন, সবাই আসলে ভালো লাগে এবং এই পুজোকে সাকসেস করবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম ক্লাবের পক্ষ থেকে। প্রত্যেক বছর তুলনায় এই আপনাদের এখানে নতুনতম থিম করেছে, এই বছরের বিশেষ আকর্ষণ কি আছে আপনাদের? এবং আমাদের বিশেষ আকর্ষণে আমরা ভারতের বাইরের একটা প্যান্ডেলকে তুলে ধরেছি। হিন্দু ধর্মের একটা মণ্ডপ আছে, মানে মন্দির আছে, জানকী মন্দির নেপালে, সেটাকে আমরা তুলে ধরছি। এছাড়াও আমাদের প্রতি বছর থাকে, তারপরও এবছর দুটো একটা আনকমন চিজ হচ্ছে, মানে আমরা মেলাতে দেখি না যাত্রা, এবার দুটো যাত্রা হচ্ছে। একটা সাতুরির টিম রামপ্রসাদ চক্রবর্তী, আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছেন, মামাটি মানুষ, এই যাত্রাটা ওনাদের টিম করছে। এছাড়াও জনার্দন দিরে আরেকটা টিম আছে, ওনারা একটা যাত্রা করছেন। তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প, স্বাস্থ্য শিবির, শিক্ষা শিবির। এছাড়াও আমরা লোকাল সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রত্যেক দিন আমাদের লোকাল ছেলেরা আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি করবে। তারপর আমাদের একটা আসানসোলের একটা টিম রয়েছেন, ওনারা গান পরিবেশন করবেন। এছাড়াও আমাদের যারা আমাদের লোকাল শিল্পীরা, আমাদের এলাকার শিল্পীরা নিজের ছোট্ট ডান্স, গান এগুলা করবেন। আমরা সকল এলাকাবাসীকে আবার অনুরোধ করছি আপনার চ্যানেলের মাধ্যমে কি আপনারা আমাদের যে মেলাটা 27 তারিখে চালু হবে, 25 তারিখে শুভ উদ্বোধন গ্র্যান্ড ওপেনিং হবে প্যান্ডালের, এবং 27 তারিখ থেকে আপনার মানে আমাদের পুজো চালু হবে। তো আমি 10 দিন ধরে মেলা যে চলবে, শিক্ষক দিবসের দিন আমাদের মেলার সমাপন এবং 6 তারিখে বিসর্জন। তো
প্রত্যেক প্রোগ্রামে আমরা লিফলেট তৈরি করছি। ওটা প্রত্যেক প্রোগ্রামে সবাইকে আসার জন্য আমি কনভেনার হিসাবে পারবেলিয়া সরস্বতী ক্লাব পূজা কমিটি কনভেনার হিসাবে আমি অনুরোধ করব থাকুন। পাশে আমাদের মৃদুল সরকার রয়েছেন, আমাদের ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট, আর আমাদের সাকালদা রয়েছেন। আমরা সকল এলাকাবাসীকে ক্লাবের তরফ থেকে অনুরোধ করব কি আমাদের এই মেলাকে আপনাদের প্রত্যেক বছর যেভাবে তন মন ধন থেকে সাপোর্ট করেন, আমরা এবছর আপনাদের আশা করি আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। নিতুড়িয়া থেকে সুশান্ত কৈবর্তন রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।